আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়। এটা আমার ব্যক্তিগত কাজ, যার জন্য আমাকে ডিটেলটা তৈরি করতে হচ্ছে ওয়ার্কারদের সুবিধার জন্য। আপনারা আপনাদের এখানে সবারই আমি যাদেরকে টিউটোরিয়ালটা দিচ্ছি দেওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে লিঙ্কগুলো সেভ করে দিছি, কি কি লিঙ্ক আপনাদের প্রয়োজন। এখন আমি জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্টটা ওপেন করা দেখাবো। আহ, আপনারা এই বিষয়ে সব কিছুই অবগত থাকবেন আমি যখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমি আপনাদের টিউটোরিয়ালটা দেওয়ার আগে সমস্ত লিঙ্ক সেভ করে দিব এবং অ্যাকাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন সবগুলোই আগে থেকে দেখিয়ে দেবো। তো আমি এখানে জাস্ট অ্যাকাউন্ট ওপেন করছি। এখানে আমি এক্সেলে রাখছি নেম। এখানে আমার ফার্স্ট নেম সেকেন্ড নেম এটা আমি কপি করলাম। এরপরে এখানে গিয়ে সরি FB1 এই লিঙ্কটা আমি আপনাদের সেভ করে দিয়েছি, আগে এটাতে ক্লিক করবেন। আর নিশ্চয়ই আপনাদের ফর্মে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এটা চলে আসলে এবার আমি কপি করা ফার্স্ট নেমটা লাস্ট নেমটা নিয়ে আসলাম, এটাতে ডবল ক্লিক করলাম পাশের নেমটাই, এটা সিলেক্ট হয়ে গেল। Ctrl+X দিয়ে কাট করে পরেরটায় নিয়ে গিয়ে এখানে পেস্ট করলাম। এবং মোবাইল বা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, আপনাদেরকে মেইলের জন্য একটা অ্যাড্রেস আমি দিছি যে এখানে mytemporaryemail.com, এখানে আপনারা ঢুকবেন এবং স্টার্ট হেয়ার। এটা আসলে এটা সবসময় ওপেনই থাকবে বাম পাশে, আমি এটা রাখলাম কাজের সুবিধার জন্য। এখান থেকে মেইল আসবে, এখানে মেইল আসলো, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, মেইলটা কপি করলাম এবং এখানে গেলাম, যাওয়ার পরে এখানে মেইলটা পেস্ট করলাম, রিএন্টার ইমেল। যার পরে সাইন আপ করলাম। সাইন আপ করার পর এখানে গেটিং স্টার্টেড, এখানে আমি নেক্সট করব। নেক্সট, এখানে স্কিপ স্টেপ। এরপর স্কিপ স্টেপ করার পর এখানে কোড ইন্টার কোডে ক্লিক করব। কোড চাচ্ছে, এই ইমেলটাতে যাব। ইমেলে এখানে একটা কোড দিছে এই যে ফেসবুক রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলাম। করার পর এখানে এই যে 6 সংখ্যার একটা কোড আছে, সরি 5 সংখ্যার একটা কোড আছে, এখানে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এটা কপি নিলাম, কপি নিয়ে এখানে এসে কোডটা পেস্ট করলাম এবং ওকে দিলাম। দেওয়ার পর অ্যাক্টিভ হয়ে গেল, কনফার্ম হয়ে গেল অ্যাকাউন্ট। ওকে দিলাম। দেওয়ার পর আপনাদের আপলোড প্রোফাইল পিকচার, আপনাদেরকে আমি বলে দিছি যে 4টা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এখানে কন্ট্রোল চেপে আমি এই প্রোফাইল পিকচারের এই লিঙ্কটাতে 4টাতে ক্লিক করলাম, একবারে 4টা নিয়ে নিলাম যাতে বারবার না নিতে হয়। প্রথমটায় আসলাম, ব্রাউজ করলাম, এখান থেকে আপনাদেরকে একটা লিঙ্ক দিছি, যে লিঙ্কটা থেকে আপনারা আপনারা যে লিঙ্কটা থেকে আপনারা ছবি নামাইতে পারবেন। সেই লিঙ্ক থেকে ছবি আগে থেকেই নামিয়ে রাখবেন। এবং এই যে পিকচার আমি নির্দিষ্ট জায়গায় এক একটা ফোল্ডারে 4টা করে পিকচার আছে, এটা আপনাদেরকে বলে দিছি। এবং এই ফোল্ডারের মধ্যে ঢুকবেন, ঢোকার পর এটাতে ক্লিক করলাম, আপলোড দিলাম, দ্বিতীয়টায় আসলাম। দেখবেন, খেয়াল রাখবেন যাতে একই পিকচার যেন দুইবার আপলোড না হয়। সব থেকে ভালো যে ছবিটা দেখতে, সেই ছবিটা সবার লাস্টে আপলোড করবেন, তাহলে ওটা শেষ প্রোফাইল পিকচার হিসেবে থেকে যাবে। আমি এটা সব থেকে ভালো এখানে 4টার মধ্যে, এজন্য আমি আগে এটা আপলোড করে শেষে আমি এটা আপলোড করলাম। করার পর আপনি এই একটাতে আসবেন, এই অ্যাড মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে, এখানে নেক্সট করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে নেক্সট করবেন। নেক্সট নেক্সট। এবার আর কোনো কাজ নেই, এই 4টা কেটে দেন। দেওয়ার পর আপনাদের আর যে লিঙ্কগুলো দিছি এখানে নিউ ফোল্ডারে যেগুলো রেখে দিছি, এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে ওপেন অল ইন ট্যাবস এখানে ক্লিক করেন। ক্লিক করলে সব ট্যাবগুলো ওপেন হয়ে যাবে যে কাজগুলো আপনাদের আছে। আপনাদেরকে আমি একটা সিটি লিস্ট দিছি, ইউএসএ একটা সিটি লিস্ট দিছি, এখান থেকে আপনারা এখানে সবগুলো আপনি ইউজ করতে পারবেন, তবে লন্ডন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া, মিয়ামি ফ্লোরিডা, এই সিটিগুলো আপনারা একটু ইউজ করার চেষ্টা করবেন, কারণ এগুলোতে ঝামেলা হয় না। আমি এখানে লন্ডন ইউনাইটেড কিংডম দিলাম। এবং অবশ্যই একই দিয়েন না আপনারা, এখানে যে সিটি আছে, আপনারা 10টা অ্যাকাউন্ট একটা সিটিতে খোলেন, তারপরে আবার অন্য একটা সিটি ইউজ করেন, এভাবে কাজ করবেন। একভাবে যদি আপনারা একই সিটি দিতে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ফেসবুক করতে গেলে আপনার সমস্যা করবে। এখানে আমি সার্চ করলাম লন্ডন ইউনাইটেড কিং, এখানে বিবিসি লন্ডন, এখানে অ্যাড ওয়ার্ক হিস্টোরি, এখানে আমি বিবিসি লন্ডনে ক্লিক করলাম। এখান থেকে আপনাদের এখানে যে স্কুল ডেট,
ইউনিডেট এগুলো আমি সেভ করে রাখছি আগে থেকেই, এগুলো আপনাদেরও সেভ করা আছে। এখানে আমি ইউনিডেটটা ইউজ করব অ্যাড ওয়ার্কে। এরপরে আমি অ্যাড ইউনিভার্সিটিতে ক্লিক করলাম, ডবল ক্লিক করলেই কিন্তু এখন আপনার ইউনাইটেড কিংডম চলে আসবে। আপনার পেস্ট এখানে করতেও পারেন, পেস্ট করে নিলেও কোনো সমস্যা নেই। এরপরে এটা যে কোনো একটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, যেগুলো আসবে তার ভিতরে যে কোনো একটা ক্লিক করলেই হলো। এরপর আপনার ইউনিডেট এটাতে ক্লিক করবেন। আসলে সবগুলোতেই ইউনিডেট ক্লিক করবেন, শুধুমাত্র এখানে অ্যাড হাই স্কুল এটাতে আমি ডবল ক্লিক করে নিচ্ছি, আপনারা পেস্ট করতে পারেন। এই যে লন্ডন ইউনাইটেড কিংডম, এখানে সার্চ করলাম, এবার আমি লন্ডন বিজনেস, আপনি নিচেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সার্চ করার পর দুইটার মধ্যে একটা, তবে খেয়াল রাখবেন সব থেকে ভালো হয় এখানে আইকন আসে। অনেকগুলো দেখবেন যে এখানে আইকন আসে না বা ছবি আসে না এই নামগুলোর সাথে, ওগুলো না দেওয়াই ভালো। আচ্ছা, লন্ডন বিজনেস স্কুল ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু স্কুল, তাহলে আমি স্কুল ডেট, আমাকে কিন্তু ভিতরে যেতে হচ্ছে না, আমি স্কুল ডেট প্রথমে আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। অ্যাড ইউনিভার্সিটি পোস্ট গার্ড, এটা আসলে কলেজ, এখানে আমি ক্লিক করলাম। লন্ডন ইউনাইটেড কিংডম, এখানে আমি ক্লিক করলাম, সার্চ করলাম, একইভাবে সব কাজগুলো একই এখানে। তারপরে আমি এটাতে ক্লিক করলাম, এই দুটো দেখেন নাই, পিকচার ছিল না, যার জন্য কিন্তু উপরেরটাই দিলাম। এরপরে এটাতেও আপনি ইউনিডেট দিলেন। এরপরে এডিট আপনার কারেন্ট সিটি, এখানে আপনাকে পেস্ট করতে হবে প্রথমবারের জন্য, পেস্ট লন্ডন ইউনাইটেড কিংডম। অবশ্যই সিটি একই হইতে হবে, আপনি একটা আইডিতে যখন অ্যাডওয়ার্ক থেকে শুরু করবেন সব সিটি দিবেন, তখন কিন্তু আমি পরেরটাই চলে যাচ্ছি ট্যাবে, আমি পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা করতে করতে যাচ্ছি। হোম টাউনে আমি এটা পেস্ট করলাম, করার পর এটা সেভ হয়ে গেল। তারপরে আমি এখানে মেন, সবসময় মনে রাখবেন যে ইন্টারেস্টেড ইন সবসময় মেন দেবেন, এখানে কিন্তু ভুলক্রমেও ওমেন দিয়েন না। অর্থাৎ আমরা যে আইডিটা করছি ওনার এডিট বেসিকে ইন্টারেস্টেড ইন, উনি হচ্ছে সবসময়, যেহেতু উনি একজন মেয়ে সেহেতু উনি সবসময় ছেলের প্রতি ইন্টারেস্টেড হবেন, এটা সবসময় আমাদেরকে মেন দিতে হবে, এটা ভুলক্রমেও কিন্তু কেউ ওমেন দিয়েন না। তো মেন সেভ। এরপরে এখানে আমরা রিলেশনশিপে আমরা এখানে সিঙ্গেল ইউজ করব, এখানে সিঙ্গেল ক্লিক করলাম। সব সময় সিঙ্গেল, অন্য কোনো কিছু দিবেন না, সব সময় সিঙ্গেল ইউজ করবেন প্লিজ, হ্যাঁ, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। এবং এইখানে যে 8টা ইনফরমেশন আছে এর একটাও যেন উল্টাপাল্টা হলে কিন্তু কাজ হবে না, কারণ আমরা এটা নিয়ে যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা করতে গেলে আমাদেরকে 100% কিন্তু এই প্রোফাইলটা কমপ্লিট রাখতে হবে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে 100% সবসময় সিঙ্গেল দিতে হবে। এরপরে এখানে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে ইউএসএ টিডে এটাও আপনাদের সেভ অপশনের মধ্যে আছে। তো আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এই ইউএসএ টুডেতে ঢুকে এখানে লাইক দিবেন, কয়েকটা পিকচারে লাইক দিবেন, এবং এটা দেখেন যে আমরা এখানে আমাদের আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে আসে, কাজটা মূলত সেজন্য করা। এটা এমন একটা পেজ যে যেখানে অনেক মানুষ অ্যাক্টিভ থাকে সব সময়। এই পোস্টটা দেখেন, এই যে ঠিক এইখানে 35 মিনিট আগে, এই পোস্টটা হচ্ছে 35 মিনিট আগে কিন্তু দেওয়া, এখানে দেখছেন 35 মিনিট আগে দেওয়া, অর্থাৎ এখানে যারা লাইক করছে, যে লাইকার যারা, হ্যাঁ অবশ্যই আপনি লাইক দিবেন, যে যারা লাইকার তারা কিন্তু অবশ্যই অনলাইনে এখানে আছে। এখন 35 মিনিটের মধ্যে যদি থাকার সম্ভাবনা অত্যাধিক। এখানে আছে 57 মিনিট, এখানে আমি লাইক দিছি। মোট 2টা থেকে 3টা ছবিতে লাইক দিয়ে দেন, এবং যেই ছবিটা থেকে আপনি ফ্রেন্ড নেবেন সেটা যেন 1 ঘন্টার উপরে না হয়। এই 57 মিনিট যদি এখানে 1 আওয়ার হতো তাহলে আমি এটা নিতাম না, আমি উপরেটা নিতাম। এখানে এই লাইকারদের ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন, 4 5 6, অবশ্যই গুনে দেন। এটা প্রবলেম দেখাচ্ছে, সবাইকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, এখানে 20টা রিকোয়েস্ট আপনারা পাঠান, 20টা রিকোয়েস্ট আমি এখানে পাঠিয়ে দিলাম এবং এটা ক্রস করে দিলাম। এখন এই মূল পেজটা রেখে আমি বাদ বাকিগুলা সবগুলো কেটে দিলাম। অবশ্যই মনে রাখবেন যে একটা একটা যে কন্ডিশনগুলো এর মধ্যে আছে, আমি যেগুলো করলাম সেগুলো, সেই কন্ডিশনের একটা কন্ডিশনও যেন কিন্তু বাদ না পড়ে। এরপর আমি লগ আউট করে দিলাম, আমার কাজ শেষ। এখন আমি এই ইমেলে যাব, যেহেতু আমি এই ইমেলটা দিয়ে কাজ করলাম, এই ইমেলটা আমরা এখন ইমেলের মধ্যে আছি যে আমরা কোড নেওয়ার জন্য,
এই ইমেলে ক্লিক করলাম এবং এই ইমেলটা এখান থেকে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করার পর আমার এক্সেল শিট, যে এক্সেল শিটটা আছে সেই এক্সেলে গিয়ে আমি এখানে গিয়ে এই নাম দিয়ে আমি নিছিলাম, নামটা সিলেক্টে আছে, এখানে ইমেলে এই নামটা পেস্ট করে দিলাম, বসিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। তাহলে কি হলো যে আমার এখন এই ইমেল এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কিন্তু আপনি দেননি, এই পাসওয়ার্ডটা সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডই এক। আপনাদের লিঙ্কে যখন আমি সেভ করে দিয়েছিলাম তখন ক্লিক করলে অটোমেটিকলি এটা হয়ে যায়, আপনাদেরকে দেওয়া লাগে না। তাই পাসওয়ার্ড এবং এই যে জন্ম তারিখটা আপনাদের যেটা সেভ করে দিছি সেটা আপনাদের এক্সেলে থাকবে। এটা আমি আপনাদেরকে ঠিক করে দিব, সমস্যা নেই। এরপরে আমি আরেকটা অ্যাকাউন্ট অল্প একটু দেখাবো, দ্রুত করে যাব, বাট এখানে দ্বিতীয়টা অ্যাকাউন্টটা দেখানোর সত্য হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট দেখা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা দেখবেন যে আমি আপনাকে ফার্স্ট কাজটা দেখিয়ে দিলাম মানে এই না যে আপনি পুরোটা বুঝে গেছেন। সেটা হচ্ছে যে আমি সেকেন্ডটা করবো এই জন্য যে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে সেকেন্ডটা করতে গেলে আপনি বুঝবেন, কাজের সুবিধাতে এটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে। আমি দ্বিতীয়টা কপি দিলাম, দেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি এই যে এখানে আমি তো একটা ইমেল নিয়ে রাখছিলাম তাই না, এই যে এইখানে আমি ডিলিট বক্সে চাপ দিব, দেওয়ার পর এখানে নিউ ইমেল একটা ক্লিক করব, তারপরে কিন্তু আমার আরেকটা ইমেল চলে আসবে। এটা আমি নিয়ে রাখলাম এবং আমি ফেসবুকে গেলাম, যাওয়ার পর এখানে আমার সেই FB1-এ আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমার নেমটা আমি কপি করে নিয়ে এসেছি, এখানে পেস্ট করলাম, ডবল ক্লিক করলাম, লাস্টে সেকেন্ড নেমটা আমার সিলেক্ট হয়ে গেল, পেস্ট করলাম, করার পর আমার এখানে মোবাইল আর ইমেল অ্যাড্রেস, আমি ইমেলটা কপি করে নিয়ে আসলাম। এখানে যে আমি ডিলিট চেপে আগের ইমেলটা বাদ দিয়ে নতুন করে নিউ করে ইমেল নিলাম, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্য করতে হবে। এবং এই ফেসবুকে গেলাম, একই ইমেল দিয়ে যেন দুবার অ্যাকাউন্ট না হয়, ইমেলে আসলাম, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম এবং সাইন আপ করলাম। সাইন আপ করার পর একইভাবে নেক্সট, স্কিপ স্টেপ এবং এখানে ইন্টার কোড, এখানে গেলাম, যে দেখেন যে কোড চলে এসছে। যদি কোড না আসে, যেখানে কোড আসেনি, একটু অপেক্ষা করে দেখবেন, যদি এরকম হয় খুব কম, তবে হয় মাঝে মাঝে হয়, তবে খুব কম হয়। এখানে যদি দেখেন আপনার ইয়েটা আসেনি, তাহলে এই দেখেন এখানে রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশে ক্লিক করবেন, অথবা একটু অপেক্ষা করে দেখবেন। রিফ্রেশে ক্লিক করার আগে, এটা সেকেন্ড টাইপ, যদি ফার্স্ট টাইপে আপনার যদি না আসে, তাহলে একটু অপেক্ষা করে দেখবেন যে মেসেজটা আসে কিনা। ফেসবুক অনেক সময় মেসেজ দিতে লেট করে। আচ্ছা, যদি না আসে সেহেতু আপনি দ্বিতীয়ত কী করবেন, রিফ্রেশ করবেন। তারপরে যদি না আসে তাহলে আবার নতুন করে করতে হবে আপনাকে। আচ্ছা, যাই হোক, আমি এখানে ঢুকলাম, ঢোকার পর এখান থেকে আমি কোডটা নিলাম, কোডটা নেওয়ার পরে এখানে পেস্ট করলাম, ওকে দিলাম। একইভাবে প্রথমে আপনাদেরকে যেভাবে দেখানোর পর আপনারা কি করবেন, এটা চারটা পিকচার নেবেন, 1 2 3 4, আপলোড প্রোফাইল পিকচার ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ব্রাউজ করলাম। এখন এই যে পিকচারে আছেন, আমি এই পিকচারে ক্লিক করলাম, এই পিকচার ফোল্ডারটা আমার নেওয়া হয়ে গেছে, ভুল ক্রমে আমি আবার দিয়ে দিতে পারি, যার জন্য আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি তারপরে ফোল্ডারটা ঢুকলাম, যাতে আমি ওইটা আবার ভুল করে না দিয়ে দিই। আচ্ছা, আমি একইভাবে আমি কিন্তু যেটা সব থেকে ভালো পিকচার দেখতে, সেই পিকচারটা সবার লাস্টে আপলোড করব। সব আপলোড দিয়ে আমি লাস্টে এই পিকচারটা আপলোড করলাম। এখানে আমি একটাতে এসে এখানে নেক্সট করে দিলাম, করে দেওয়ার পর এখানে সবগুলো কেটে দিলাম একইভাবে আগের মতো। নিউ ফোল্ডারে যেয়ে আমি সবগুলো ট্যাব ওপেন করলাম, অল ইন ট্যাব। এখানে গিয়ে অ্যাড ওয়ার্ক, এখানে আমি আগেরটাই দিব। এখানে ডবল ক্লিক করলে কিন্তু আমার নামটা চলে আসছে, সার্চ করে দিলাম লন্ডন ইউনাইটেড কিংডম, BBC লন্ডন, ক্লিক করলাম। এখানে স্কুল ডেটের উপরে রাখলে এটা আসবে, আসার পরে ইউনি ডেট এইখানে এসে ক্লিক করব। আবার পরেরটাই একই জিনিস, ডবল ক্লিক, লন্ডন ইউনাইটেড কিংডম, সার্চ, এখানে দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স পলিটিক্যাল, এটা দিলাম যেহেতু এটার পিকচার আছে। এরপরে ইউনি ডেট ক্লিক করলাম। আচ্ছা, এরপরে লন্ডন বিজনেস স্কুল ক্লিক করলাম। এখানে দেখেন স্কুল ডেটটা প্রথমে আছে, তাই আমাকে কিন্তু ওর পরে রেখে নিচে আসার দরকার নেই, আমি স্কুল ডেটে ডাইরেক্ট ক্লিক করে দিলাম। তারপর এটা পোস্ট কার্ড, লন্ডন ইউনাইটেড কিংডম, এখানে সার্চ করলাম, এটা পিকচার আছে, এটা ক্লিক করলাম। এরপরে যে আসলে কিন্তু ক্লিক করতে হচ্ছে না আমাদেরকে, আপনি যদি এরপরে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার স্কুল ডেটটা হয়ে যাবে। আপনি এরপরে যে মাউসটা রাখবেন, কার্সারটা রাখলে আপনার এই অপশনগুলো আসবে, আপনি ইউনিডেট এখানে যেটা আপনার লাগবে আপনি সেটাতে ডবল ক্লিক করলেই হয়ে যাবে।
কারেন্ট সিটিতে ডবল ক্লিক করলেন, সেভ, এখানে আর দেখার প্রয়োজন নেই, অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ মেন, সবসময় মেন, এটা মনে রাখবেন, সবসময় মেন, এটা সবসময় সিঙ্গেল, সবসময় সিঙ্গেল। সেভ। এবং ইউএসএ টুডেতে গিয়ে আপনি করবেন যেটা 1 2 3, আমি তিনটা সার্চ করলাম, এখানে দেখেন 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি কিন্তু এটা থেকে নেব না, এটা আছে 42 মিনিট, এটা থেকে কিন্তু আমি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করব, আর সেটা খুবই লক্ষণীয়। 1 2 এভাবে 20টা, এখান থেকে 20টা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, 20টা, অবশ্যই 20টা পাঠাবেন, হ্যাঁ, না হলে কিন্তু এই ইয়েগুলো হবে না, আপনার রিকোয়েস্টগুলো আসবে না এবং আপনার আইডিগুলো কিন্তু আবার পরে রিপ্লেস হয়ে যাবে। সো অবশ্যই 20টা অ্যাকাউন্ট সেন্ড করবেন, 20টা করার পর আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমার কাজ শেষ, আমি এগুলো আগের মতোই সব কেটে দিলাম, একটা রেখে সব কাটবেন, সবগুলো কেটে দেন না, অবশ্যই ফার্স্ট যে ফেসবুক পেজটা ওপেন করছিলেন এইটা, সেটা বাদে বাকিগুলো কেটে দেন। এবং এখানে লগ আউট করেন, এটার আর কোনো কাজ নেই, লগ আউট করে দিলাম, করে দেওয়ার পর এখানে আবার ইমেলে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পর এই যে উপরে আসছে, এখানে ক্লিক করে কপি নিলাম, নেওয়ার পর আবার এক্সেল শিটে গিয়ে যেহেতু এইটাই যে নাম নিছিলাম সিলেক্টে আছে, এখানে ইমেলটা পেস্ট করে সেভ দিয়ে দিলাম, কাজ হয়ে গেল। তো এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ওপেনিং করার সিস্টেম। তো আজকে এই পর্যন্তই, যদি এ সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন অবশ্যই।